হ্যালো এভরিওয়ান, টেট পেপার 2 আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো, ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ধারণা গ্রহণ করা হয়েছে? কারেক্ট আনসারটি হবে আয়ারল্যান্ড। গ্রিক ভাষায় ডেমোস শব্দের অর্থ হলো, সঠিক উত্তরটি হবে জনতা। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারা ভারতকে বর্ণনা করেছে একটি, সঠিক উত্তরটি হবে অঙ্গরাজ্যের ইউনিয়ন হিসেবে। আন্তর্জাতিক বিচারালয়টি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে হ্যাগ শহরে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রথম মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ট্রিকভিলি। রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন, সঠিক উত্তরটি হবে বিধানসভার সদস্যদের দ্বারা। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়, সঠিক উত্তরটি হবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল? সঠিক উত্তরটি হবে 60টি। সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? সঠিক উত্তরটি হবে 14 থেকে 18 অনুচ্ছেদে। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে 1976 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে হয়? সঠিক উত্তরটি হবে রাশিয়ার অনুকরণে। কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। সংসদে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হবে লোকসভার অধ্যক্ষ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কার আমলে পাশ হয়? সঠিক উত্তরটি হবে লর্ড কার্জনের আমলে। সতীদাহ নিবারণ আইন কে পাশ করেন? সঠিক উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1857 খ্রিস্টাব্দে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ডিরোজিও। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হবে বিনায়ক দামোদর সাভারকার। আজাদ হিন্দ বাহিনী কে গঠন করেন? সঠিক উত্তরটি হবে রাসবিহারী বসু। পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল, সঠিক উত্তরটি হবে 1526 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তরটি হবে 1191 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষানীতি প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে 1986 খ্রিস্টাব্দে। খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে খান আব্দুল গফফার খান। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তরটি হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রাচীনতম পর্বত হল, সঠিক উত্তরটি হবে আরাবল্লী পর্বত। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে পামির মালভূমিকে বলা হয়। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? সঠিক উত্তরটি হবে পাললিক শিলায়। ভারতের শীতল মরুভূমিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে লাদাখে অবস্থিত। শনি গ্রহের বলয় কি দ্বারা গঠিত হয়? সঠিক উত্তরটি হবে ক্ষুদ্র বরফ এবং প্রস্তর খণ্ড দ্বারা গঠিত হয়। ভারতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে কার্যকরী হয়েছিল? সঠিক উত্তরটি হবে 2005 সালে। আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হবে রাজস্থান। পান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে? সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল, সঠিক উত্তরটি হবে দোদাবেতা। নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে সিকিমে অবস্থিত। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে মণিপুরে অবস্থিত। নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অশ্ব ঘোষ। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল? সঠিক উত্তরটি হবে কৃষিকাজ। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক উত্তরটি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? সঠিক উত্তরটি হবে সুভাষচন্দ্র বসু। এই কোশ্চেন্সগুলো টেট পেপার 2 জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।